এই ভিডিওটা তো সবাই আগেই আমার ফেসবুক এতে দেখেছো। এটা আমি ছোট করে রিল দিয়েছিলাম। এই জায়গায় আমরা যখন ঘুরতে গিয়েছিলাম, এর পুরো ভিডিওটা দেওয়া হয়নি, আজ দেব। এটা হচ্ছে শনি সিঙ্গাপুর মন্দির। আর এই ক্লিপটা তোমরা তো আগেই দেখেছো। আসলে কি বলো তো, আমরা কোনো কিছু করার আগে না এই কথাটাই ভাবি যে লোকে কি বলবে। বাঙালিরা, শুধু আমরা নয়, সমস্ত মানুষই ভাবে। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স। এইখান থেকে আমরা প্রবেশ করি। তার আগে কিছু কেনাকাটা করে নিয়েছিলাম ঠাকুরকে দেওয়ার জন্য, ওখানে চড়ানোর জন্য। এটা দিয়ে ঢুকছিলাম মন্দিরের ভেতরে। আর সবাই মিলে গেলে কি হয়, একটা আনন্দ হয়। সবাই মিলে একসঙ্গে যখন যাই, আমরা 3টে ফ্যামিলি গিয়েছিলাম, খুবই আনন্দ মজায় আমরা গেছি সবাই মিলে। সবাই আগে এগিয়ে চলে গিয়েছিলাম, আমি লাস্টে হয়ে গেছিলাম, শেষে পড়ে গিয়েছিলাম। আমি ভিডিও করার চক্করে শেষে পড়ে গিয়েছিলাম আর কি। তারপরে সবাই মিলে বললো একটা ছবি তোলা হবে, সেলফি তোলা হবে বা ফটো তোলা হবে সবাই মিলে একটা। তো ও তুলে দিচ্ছিল, তো ভিডিও চালু করেই এসব করছিলাম। দিয়ে ফটো সেশন চালু হচ্ছিল আমাদের, অনেকক্ষণ ধরে ফটো সেশন চললো ওখানে। ঠাকুরের কাছে যাওয়ার আগে আমাদের ফটো সেশন তো শেষই হচ্ছে না। ও একবার তুলছে, তো আবার এঁকে দিল ওকে তোলার জন্য। আমরা সবাই মিলে আবার ফটো সেশন করে নিচ্ছিলাম একবার। ফটোগুলো ঠিক ভালো আসছিল না, অনেকটা দূর থেকে না। আর জানি না কেন অতটা ভালো আসছিল না ফটোগুলো। তারপরে আমরা মন্দিরের ভেতরে, এটা হচ্ছে আমরা পুজো টুজো দিয়ে বাড়ি, এই ক্লিপটা আগে দেওয়া হয়ে গেছে। তো এইটা হচ্ছে আমরা পুজো টুজো দিয়ে যখন বাইরের দিকে আসছি, তো এইটা ওখানের নাজারা ছিল আর কি। এত সুন্দর জায়গাটা, খুব সুন্দর লাগছিল। তো আমরা সেখানে, ওই যে সামনে একটা পুকুর মতো ছিল, জল নেই ওটাতে, জল শুকিয়ে গেছে। তা আমি বলছিলাম আমার একটু ভিডিও, আমার পাশে যে ছিল তাকে বলছিলাম যে আমার একটু ভিডিও ক্লিপ তুলে দাও। আমি তো ভিডিও করে যাচ্ছি, আমার কেউ ভিডিও করছে না, আমার একটু তুমি ভিডিও করে দাও। তারপরে ওই যে যেখানটাতে জলটা কমে এসেছে ওখানটা একটু গিয়েছিলাম, আমরা ঘুরছিলাম। ছেলেরা ততক্ষণে আসছিল, তারা একটু দূরে ছিল। আমরা এদের জল টল দেখছিলাম আর কি। তো জল তো একদমই শুকিয়ে গিয়েছিলো ওখানে। বেশ ঠান্ডাও ছিল। আমরা যেখানে থাকি ওখানে তো অতটা ঠান্ডা ছিল না, কিন্তু ওটা পাহাড়ি এলাকা, খুব ঠান্ডা ছিল ওখানে। আমাদের খুব ঠান্ডা লাগছিল। তারপরে আমরা মন্দিরের ভেতরে চলে এসেছিলাম। এখানে অনেকগুলো ঠাকুরের মূর্তি ছিল, হনুমানজির মূর্তি ছিল, রাধাকৃষ্ণের মূর্তি ছিল, অনেক কিছু মূর্তি ছিল। আর ওটা হচ্ছে ঠাকুরের মেন আসল শিলা, বড় বাবার, শনিদেব বাবার শিলা। দেখো, এরা দুজনে পুজোর থালি নিয়ে দাঁড়িয়ে আছে। আর এটা হচ্ছে আমি সামনে থেকে পুজো টুজো দিয়ে তেল চড়িয়ে এই সামনে থেকে একটু ক্লিপ তুলে নিচ্ছিলাম ঠাকুরের। আর ওখানে ঠাকুরের কাছে গিয়ে তেল চড়াতে গেলে 500 টাকা করে নেবে। আর সামনে একটা বক্স মতো করা আছে, ওটাতে তুলতে গেলে তুমি এমনি ফ্রি দিতে পারো। আর এইটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দানপত্র, যে বলি না আমরা দান করি কিছু, যে যা সাধ্য মতো সেটার মতো। ওখানে ফোনপেতেও তুমি করতে পারো, ওখানে যে দেখতে পাচ্ছিলে। এবারে আমরা বেরোবো, অনেক লেট হয়ে গেছিলো, অনেকটাই রাত হয়ে গেছিলো। আমরা যেতে যেতেই, অনেকটা দূর না। এখানে দেখো শিবলিঙ্গ আছে, অনেক রকম এখানেও মূর্তি ছিল। জানি না, ওখানে একটা ঠাকুর মূর্তি ছিল, ওটা কোন ঠাকুরের মূর্তি ঠিক বুঝতে পারছিলাম না। আর এখানে এই ফুলগুলো দেখো, কত সুন্দর এই ফুলগুলো। আমি জানি না ফুলগুলোর কি নাম ছিল, সত্যিই জানি না। দেখো, এবার আমরা বেরোবো বলে অনেকটাই রাত হয়ে গেছিলো। এবার বলছিলাম যে চলো এবার বেরিয়ে যাই। এবার সবাই তো একটু ফটো টটো খিঁচে নিচ্ছিল, যে যার ফ্যামিলির সঙ্গে একটু ফটো, আমিও একটু মজা করে নিয়েছিলাম ওদের সঙ্গে। আর এইখানে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের যে 7টি গ্রহ হয়, সেই গ্রহদের মূর্তি ছিল এখানে সব রকম। সবাই বেরিয়ে আসছিল বলে আমি পুরো ক্লিপটা তুলতে পারিনি, কিন্তু এই যেগুলো দেখছো ছোট ছোট মন্দিরের মতো, মধ্যে একটা আছে, তারপরে সব ছোট ছোট, ওগুলোতে 7টা গ্রহের 7টা মূর্তি ছিল। সেই রকম খুব সুন্দর। এগুলোর আমি ক্লিপ তুলতে পারিনি, ভুলবশত আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো। তারপর বাইরে থেকে দেখো মন্দিরটা। তারপরে ওরা একটু খেলা করছিল, দুজন যেহেতু বাচ্চা ছিল, আমার ছেলে আর ওর বন্ধুর ছেলে, দুজনে একটু খেলা করে নিচ্ছিল।
এরপর ওরা খেলা টেলা করে এখান থেকে আমরা রুমে চলে যাই। এখান থেকে রুমটা একটু দূরে ছিল। আবার কাল মানে এর পরের দিন সকালে আবার অনেক জায়গায় ঘুরি, সেটা পরের ভিডিওতে দেবো। এটাই আজ পর্যন্ত দেখো। আর ভিডিওটা ভালো লাগলে সবাই একটু কমেন্টে জানিও, যাতে পরবর্তীকালে আমিও যেন ভিডিওটা করে উৎসাহ পাই আর করতে পারি।